সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে প্রকাশ্যে চলছে পাথর লুট। বন্ধুরা, সিলেটের সাদা পাথর কেন চুরি হলো? সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের করুণ বাস্তবতা। সাদা পাথর অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ কেন? বন্ধুরা, একসময় বাংলাদেশের মনোমুগ্ধকর পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে একটি ছিল সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। স্বচ্ছ পানির দ্বারা পাহাড়ি ঝর্ণা আর পাথরের উপরে ঝলমলে সূর্যের আলো, এই সৌন্দর্যের টানে প্রতি বছরই হাজার হাজার পর্যটক ছুটে আসতো এখানে। কোম্পানীগঞ্জ উপজেলার এই স্থানটি ছিল প্রকৃতির এক অপরূপ দান, কিন্তু আজ সেই সাদা পাথরের রাজ্য হারিয়েছে তার রূপ। কয়েক মাসের ব্যবধানে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যপট রূপ নিয়েছে মরুভূমিতে। চারদিকে গড়ে উঠেছে লুটপাটের সাম্রাজ্য। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পাওয়া একদল চোর ভোলাগঞ্জের সাদা পাথরের পরিস্থিতি একেবারেই পাল্টে দিয়েছে। আপনারা এখানে কি করেন? আমরা সিলেট সাদা পাথর শেষ করে ফেলছি, এখন চাঁদে আসছি পাথর তুলতে। গত এক বছর ধরেই চলছে এই সাদা পাথরের চুরি। শত শত নৌকা আর হাজার হাজার শ্রমিক দিয়ে প্রকাশ্যে চলছে সাদা পাথরের হরিলুট। গত এক বছর ধরে এই সাদা পাথর চুরি হলেও প্রশাসন ছিল একেবারেই নীরব। মজার ব্যাপারটি হচ্ছে, সাদা পাথরের আশেপাশে ছিল 3টি বিজিবি ক্যাম্প, এছাড়াও বেশ কয়েকটি পুলিশের চেকপোস্টও ছিল, কিন্তু কেউ যেন কিছুই দেখেনি বা কিছুই জানেনি। সাদা পাথরের ওই পাশেই ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও লংপুঞ্জি পাহাড়ের ঝর্ণা, যেখান থেকে প্রতি বছরই ঝর্ণার পানি প্রবাহিত হতো। বর্ষার পানির ঢেউয়ের সাথে ভেসে আসে এই পাথরের খণ্ড। এই সকল পাথরের মান ভালো হওয়ার কারণে এর চাহিদাও অনেক বেশি। জানা গেছে 2024 সালের 5ই আগস্টের পর থেকে নির্বিচারে চলছে হবিগঞ্জের এই পাথর লুটপাট। মাত্র কয়েক মাসেই ধ্বংস করে দিয়েছে হবিগঞ্জের সৌন্দর্য। এই লুটপাটের সাথে জড়িত ছিল স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও জড়িত ছিল। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পাথর লুটে এ যেন সবাই ঐক্যবদ্ধ। অথচ আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ ছিল এই ভোলাগঞ্জের পাথর রাজ্যে। কিন্তু আদালতের সেই নিষেধাজ্ঞাকে অপেক্ষা করে লুটপাট শুরু হয় 2024 সালের 5ই আগস্টের পর থেকে। বর্তমান আপনি সেখানে গেলে শুধু মরুভূমি দেখতে পাবেন। কোথাও কোথাও প্রভাবশালী নেতারা বসতবাড়ি পর্যন্ত কিনে নিয়েছে এবং পাথর উত্তোলন করেছে। পরিবেশের 12টা বাজালেও কোম্পানীগঞ্জে যেতে যেন বারণ রয়েছে পরিবেশ অধিদপ্তরের। সরকারও যেন অসহায় হয়ে গিয়েছে এই পাথর খোদকদের কাছে। সাম্প্রতিক একটি ইন্টারভিউয়ে বনায়ন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজাহানা হাসান তিনি জানিয়েছে যে সাদা পাথর আর এখন সাদা পাথর নেই। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে পর্যটক কেন্দ্রটি। তৈরি হয়েছে নজরবিহীন লুটপাট কেন্দ্র। সৈয়দা রেজাহানা রেগে বলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছি। একটি সুন্দর জিনিস কিভাবে হাতে ধরে অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। স্থানীয় লোকেরা দাবি করে যে সাদা পাথর উত্তোলনে প্রতিদিন কাজ করত 4 থেকে 5 হাজার শ্রমিক। তাদের অধিকাংশই ছিল ভোলাগঞ্জের বাহিরের মানুষ। শ্রমিকদের ভাষ্যমতে জানা যায় যে পাথর লুটে বিজিবি জড়িত আছে। 2017 সালে জনপ্রিয়তা পাওয়া সাদা পাথর এলাকা এখন ধ্বংসের মুখে। প্রকৃতি কন্যা সিলেটে কিছুদিন আগেও যেখানে প্রকৃতি স্বাস্থ্য স্বপ্নের রং, সেখানে চলছে লুটপাটের এক মহা উৎসব। স্থানীয়রা বলছে প্রশাসনের নীরবতা ও ব্যর্থতা এর জন্য দায়ী। পরিবেশ উপদেষ্টার কার্যালয় পর্যন্ত এটা জানে, তবুও কিছুই হচ্ছে না। প্রতিদিন পাথরের টাক বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে যেত, কিন্তু তারপরে বিজিবি সবকিছু দেখেই দেখতো না। বন্ধুরা, সিলেটে যে সাদা পাথর চুরি হয়ে গিয়েছে সেটা কিন্তু অনেক দামি পাথর। এই পাথর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন নির্মাণ কাজে এই পাথর ব্যবহার করা হয়। দেখতে সুন্দর এবং টেকসই হওয়ার কারণে বিল্ডিং, মসজিদ, মন্দির, চিতিথম্বে এটি ব্যবহার করা হয়। তাছাড়া শিল্প ও সজ্জায় এই সাদা পাথর ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরো অনেক বিভিন্ন কাজে এই সাদা পাথর ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই সাদা পাথর চুরি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে জানান।